या मोहम्मद मुस्तफा नबी कमलीवाला, या मोहम्मद मुस्तफा नबी कमलीवाला, शफायतर कंडारी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी कमलीवाला, या मोहम्मद मुस्तफा नबी कमलीवाला। এলে যাবে ধরাই তুমি ধন্য হলো এ ভূমি, এলে যাবে ধরাই তুমি ধন্য হলো এ ভূমি, তোমারই আগমনে জগৎ উজালা। ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা, বলেন ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা, সবাই বলেন ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা। আমরা যে গুনাহগার তুমি যে দয়ার সাগর, আমরা যে গুনাহগার তুমি যে দয়ার সাগর, রোজ হাসরে তুমি মদের ভুলো না। ইয়া মোহাম্মদ মুস্তফা নবী, বলেন ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা। কাদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায়, কাদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায়, পাইলে দিদার মনে মিটিবে জ্বালা। ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা, শফায়তের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা। জোরে বলেন ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলীওয়ালা। মুসলমান আল্লাহর গোলাম আবু জেহেল, আবু লাহাব আপনার আমার মায়ার নবীকে হত্যা করার জন্য কাফেরদেরকে ডাক দিল, তোমরা সবাই একত্রিত হও, যেভাবে হোক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হবে। কারণ তারা সে 360টা খোদার বিরোধিতা করে, আমাদের এক খোদাকে মানতে বলে। সমস্ত কাফের গুণ এবার ডাকতে বললেন, ঠিক আছে নেতা, আমরা রাজি আছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা হত্যা করব, আপনি যা বলবেন আমরা রাজি আছি, যেভাবেই হোক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা হত্যা করব। আবু জেহেল, আবু লাহাব এবার ঘোষণা করে দিল, তোমরা যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি হত্যা করতে পারো, তাহলে তোমাদেরকে আমরা 100টা ঘোড়া পুরস্কার দেওয়া হবে। কয়টা ঘোড়া? 100টা ঘোড়া পুরস্কার দেওয়া হবে। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ের নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর মক্কা আপনার জন্য নিরাপদ নয়, মক্কা আপনার জন্য নিরাপদ নয়। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনি চলে যান। আপনার যত সাথী আছে এই সমস্ত সাথীদেরকে আপনি মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেন। কোথায় পাঠিয়ে দেন? কথা বলেন। মক্কা থেকে সমস্ত সাথীদেরকে মদিনায় পাঠিয়ে দেন। মায়ার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন তোমরা সবাই মক্কা থেকে মদিনায় চলে যাও, কারণ মক্কা আমার জন্য নিরাপদ নয়। আবু জেহেল, আবু লাহাব তারা আমাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করেছে। সমস্ত সাথীগণ মক্কা থেকেই মদিনায় হিজরত করে চলে গেলেন। মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, মক্কার কাফেররা আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, আমাকে হত্যা করবে। ও আলী, আজকে রাতে আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। মুসলমান আল্লাহর গোলাম হযরতে আলী এবার ডাকতে বললেন, পয়গম্বর
আপনার চাদর দিয়ে আমাকে সুন্দর করে বিছানার উপরে ঢেকে দেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলীকে সুন্দর করে বিছানার উপরে শোয়াই দিলেন। আর আপনার মায়ের নবী ডাকতে বললেন, হে আলী, তোমাকে আমি একটা বড় নিজ ধরাই দিতেছি। মক্কার কিছু কাফেররা আমার কাছে আমানতের মাল রেখে গিয়েছে। কিসের মাল? কথা বলেন। আমানতের মাল রেখে গিয়েছে। আগামীকাল যখন তোমার কাছে কাফেররা আসবে, এই আমানতের মালগুলো তুমি সুন্দর করে তাদের কাছে পৌঁছায় দিবা। মুসলমান আল্লাহর গোলাম এবার আলী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনার আদেশ, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ঘর থেকে বাহির হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনি ঘর থেকে বাহির হইন না, ঘর থেকে আপনি বাহির হইন না। চতুর্দিক থেকে কাফের গণন আপনাকে হত্যা করার জন্য, আপনাকে মারার জন্য তারা ঘেরোয়া করে নিয়েছে, আপনাকে হত্যা করবে। ও পয়গম্বর, আপনি এই সময় ঘর থেকে বাহির হবেন না। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাকতে বললেন, আল্লাহ, আপনিই তো বলেছেন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এত গুণন কাফেরদের মাঝে আমি কেমন করে মক্কা থেকে মদিনায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে একটা দোয়া শিখাই দিলেন। কি শিখাই দিলেন? একটা দোয়া শিখাই দিলেন, পয়গম্বর, আপনি এক মুষ্ঠ হাতের মধ্যে বালি নেন, আর ওই বালির মধ্যে আপনি পড়তে থাকেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও পয়গম্বর, আপনি এক মুষ্ঠ হাতের মধ্যে বালি নিয়ে আপনি বলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, পরে সুন্দর করে আপনি বালুটা জমিনের মধ্যে ছিটিয়ে দেন। আপনার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ, এক মুষ্ঠ বালি কি তাদের জন্য যথেষ্ট হবে? আপনার আমার মায়ের নবীকে এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, এক মুষ্ঠ বালি আপনি জমিনের মধ্যে ছিটাই দেন, আর তাদের চোখের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার আমার মায়ের নবী বালির মধ্যে ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পরে সুন্দর করে জমিনের মধ্যে বালুটা ছিটাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস, এই বালির কোনা গুণন যত গুণন কাফের দাঁড়িয়ে আছে, এই বালির কোনা গুণন তাদের চোখের মধ্যে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমস্ত বালি গুণন চোখের মধ্যে ঢুকে গেল কাফেরদের। কাফেরদের হাতে অস্ত্র ছিল, তীর ছিল, বল্লম ছিল, নবীকে হত্যা করবে। এবার দুই চোখের মধ্যে বালি পড়েছে। বালি যখন ডলা শুরু করেছে, যতই ডলে ততই চোখের যন্ত্রণা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम,
देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही हाय, बस जान लिया मैं तेरे पहचानो यही हाय। চোখ যতই ডলে ততই চোখের যন্ত্রণা বৃদ্ধি হতে থাকে। এবার কাফেররা অস্ত্র ছেড়ে দিল, বল্লম ছেড়ে দিল, তীর ছেড়ে দিয়ে চোখ গুনন ডলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি এবার আস্তে করে ঘর থেকে বাহির হন। আপনার আমার মায়ার নবী ঘর থেকে বাহির হইলেন। আস্তে আস্তে হযরতে আবু বকরের দরজার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সিদ্দিক আকবর এবার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বললেন, আবু বকর একটা ডাক দিয়েছি, দ্বিতীয় তো ডাক দেওয়া লাগে নাই, দ্বিতীয় কোনো ডাক দেয় নাই আপনাকে। একটা ডাক দেওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। ও আবু বকর আপনি কি ঘুমান নাই, আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরতে যেতে হবে, আপনি শুধু বলেছিলেন হিজরতে যেতে হবে, আপনি তো বলেন নাই কোন মাসে হিজরত করবেন, কোন তারিখে কোন বছরে হিজরত করবেন, এই কথা আমাকে বলেন নাই। আপনি শুধু বলেছেন আবু বকর আপনাকে আমার সাথে হিজরতের সাথী বানাইয়া মদিনায় নিয়ে যাব। সেদিন থেকেই আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই নাই, দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাক লাগিয়ে লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর, শুধু আমি আবু বকর নয়, আমার গোটা পরিবারটা সেদিন থেকেই জাগিয়ে থাকে। ওই যে আমার ছোট্ট মেয়ে আসমা সেদিন থেকেই জেগে থাকে। প্রত্যেকটা দিন রাতের বেলা করে খানাগুলো পাকায়, কখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসবে আর এই খানাগুলো তাদের হাতের মধ্যে আমি উঠাই দিব। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মায়ের নবী এবার ঘর থেকে বাহির হইলেন, দুই হাত আসমানের দিকে উত্তোলন করে বললেন, আল্লাহ আমার আবু বকরকে আপনি কবুল করিয়ে না। আল্লাহ মক্কা থেকে মদিনায় সফর সাথী হিসাবে তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ আল্লাহ আমার আবু বকরকে তুমি জান্নাতের সাথী হিসাবে কবুল করিয়ে নাও। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। সবাই বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। এলে যাবে ধরাই তুমি ধন্য হলো এ ভূমি, এলে যাবে ধরাই তুমি ধন্য হলো এ ভূমি। তোমারই আগমনে জগৎ উজালা,
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা সবাই বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা আমরা যে গুনাহগার তুমি যে দয়ার সাগর আমরা যে গুনাহগার তুমি যে দয়ার সাগর রোজ হাসরে তুমি মদের ভুলো না ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা কাদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায় কাদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায় পাইলে দিদার মনে মিটিবে জ্বালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা জোরে বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন আবু বকর চলেন যাই চতুর্দিক থেকে কাফের গুণন আমাকে হত্যা করার জন্য তারা বাহির হয়েছে মক্কা আমার জন্য নিরাপদ নয় আপনার আমার মায়ার নবী সিদ্দিক আকবরকে সাথে নিয়ে এবার বাহির হইতেছে আপনার আমার মায়ার নবী খানায় কাবার দিকে তাকাইয়া চোখের পানি গুনন ছেড়ে দিয়ে কান্না করতেছে আর ডাক দে বলেন খানায় কাবা বড় কষ্ট নিয়ে বড় দুঃখ নিয়ে মক্কা থেকে মদিনায় যাইতেছি দিলের মধ্যে বড় আশা ওই খানায় কাবা ইবাদত করার ও খানায় কাবা তুমি সাক্ষী থাকো ইনশাআল্লাহ একদিন মদিনা থেকে মক্কায় ফিরে আসবো জোরে বলেন সুবহানাল্লাহ আপনার আমার মায়ের নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে সাথে নিয়ে এবার মদিনার পথ ধরেছেন মরুভূমির রাস্তা পাহাড়ি জমিন দিয়ে হাঁটতেছে এবার আবু বকর একবার ডানে যায় একবার বামে যায় একবার পিছনে যায় একবার সামনে যায় আবু বকরকে এবার ডাক দিয়ে বলেন হে আবু বকর আপনি একবার ডানে যান একবার বামে যান একবার সামনে যান একবার পিছনে যান ও আবু বকর আপনি কেন এমন করতেছেন সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি যখন ডান দিকে চলি তখন মনে হয় বাম দিক থেকে কোনো কাফের আপনাকে হত্যা করবে ও পয়গম্বর ও পয়গম্বর ওই তীরটা ধরার জন্য ওই তীরটা ছান্দার জন্য আমি আবু বকর ডান দিক থেকে বাম দিকে যাই আমি যখন বাম দিকে আপনার চলি পয়গম্বর আমার দিলের মধ্যে বড় কষ্ট হয় দিলের মধ্যে ভয় হয় কখন যেন বাম দিক থেকে মক্কার কাফেররা আপনার উপরে আক্রমণ করবে ও পয়গম্বর ওই তীরটা ধরার জন্য তীরটা যেন আবু বকরের শরীরের মধ্যে লাগে ওই তীরটা ছান্দার জন্য আমি আবু বকর একবার পিছনে যাই আবার যখন পিছনে চলি পয়গম্বর আমার দিলের মধ্যে মনে হয় সামনে দিক থেকে আপনাকে আক্রমণ করবে আমি আবু বকর ওই তীরটা ধরার জন্য ওই তীরটা ছান্দার জন্য আমি একবার ডানে যাই একবার বামে যাই একবার পিছনে যাই একবার সামনে যাই ও
ও পয়গম্বর, আপনি যদি মারা যান আর আপনার শরীরের মধ্যে যদি তীর নিক্ষেপ হয়, তীর যদি লাগে, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কি হিসাব দিব? সিদ্দিক আকবরকে এবার ডাকতে বললেন, আবু বকর চলেন যাই, দেরি হয়ে গেল। মায়ার নবীকে নিয়ে আবু বকর এবার সামনে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর রাহমাতাল লিল আলামিনের পায়ের আঙ্গুলিটা পাথরের আঘাতে কেটে গেল। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, পাথরের আঘাতে আমার পাটা কেটে গিয়েছে। ও আবু বকর, আমার পা দিয়ে রক্ত বাহির হইতেছে। আবু বকর এবার সুন্দর করে আপনার আমার মায়ার নবীর পা মুবারকটা ব্যান্ডেজ করে দিলেন, সুন্দর করে পাটা ব্যান্ডেজ করে দিলেন। মায়ার নবী এবার ডাকতে বলতেছেন, আবু বকর, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ও আবু বকর, আমার শরীরটা তো বড় ক্লান্ত হয়ে গেছে। এবার সিদ্দিক আকবর ডাকতে বলেন, পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর। আমি আবু বকর জমিনের মধ্যে বসে গেলাম, আর আমার কাঠটা আপনার জন্য আমি পালং বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পয়গম্বর, আপনি আমার কাঁধের উপরে উঠুন, আমি আবু বকর আপনাকে বহন করে 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 আমি মদিনায় নিয়ে যাব। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের কাঁধের উপরে উঠলেন। আবু বকর হাঁটতেছে, মায়ার নবী এবার ডাকতে বলতেছে, আবু বকর, আপনার কি ওজন লাগে না? আপনার কি ভারী লাগে না? আবু বকর এবার ডাকতে বলেন, পয়গম্বর, আপনি যখন আমার কাঁধের মধ্যে উঠেছেন, মনে হচ্ছে ছোট্ট একটা পাথরের টুকরা আমার কাঁধের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শুধু তাই নয়, আমি যখন পাথরের উপর হাঁটতেছি, পাথর গুনন তুলার মতন নরম হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি কি জানেন আপনার কাঁধের উপরে কে উঠেছে? আবু বকর এবার ডাক দিয়ে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন কাঁধের উপরে উঠেছেন। আস্তে 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 চলতেছে রাস্তা। যেতে যেতে হীরা গারে সারের মধ্যে নিকটে চলে গেলেন। পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, আবু বকর, এখানে আপনি নামান, আল্লাহর কাছ থেকে ওহী এসেছে এই গারে সারের মধ্যে কিছুদিন থাকার জন্য। এই গর্তের ভিতর কিছুদিন আমাকে থাকতে হবে। আবু বকর এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি এই গর্তের ভিতর আগে নামবেন না, আমি যাব। আবু বকর আগে পরিদর্শন করবে এই গর্তের ভিতরে কোনো ময়লা আবর্জনা আছে না, কোনো খারাপ কোনো জিনিস আছে কিনা, সেটা আগে পরিদর্শন করব। আবু বকর চলে গেলেন গর্তের ভিতরে। গর্তগুলো সুন্দর করে পরিষ্কার করলেন। তাকিয়ে দেখলেন দেওয়ালের ভিতর আরো ছোট 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 গর্ত দেখা যায়। একটা নয়, দুইটা নয়, 100টা গর্ত ওই ছোট ছোট গর্ত দেওয়ালের ভিতর আছে। আবু বকর নিজের রুমাল গুনন ছিঁড়ে ছিঁড়ে 99টা গর্তের মুখ বন্ধ করে দিলেন। কয়টা গর্তের মুখ কথা বলেন?
99টা গর্তের মুখ যখন বন্ধ করা হইল, একটা গর্তের মুখ খোলা আছে। আর ওই গর্তের ভিতরে বহুদিন থেকে একটা পুরাতন সাপ অপেক্ষা করত রসুলকে দেখার জন্য। কাকে দেখার জন্য? কথা বলেন। রসুলকে দেখার জন্য। রসুলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে গর্তের ভিতর অপেক্ষা করতেছে। একটা নয়, দুইটা নয়, 100টা গর্তের মুখ বানিয়েছে। কোন গর্ত দিয়ে আমার পয়গম্বরকে আগে দেখব, এই জন্য 100টা গর্তের মুখ বানিয়েছে। আবু বকর এবার গর্ত থেকে উপরে উঠে আসলেন। আসার পর পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর এবার আপনি আস্তে আস্তে গর্তের ভিতরে নামেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গর্তের ভিতরে নামলেন। নামার পর রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ডাকতে বললেন, আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গিয়েছে, চোখের মধ্যে তো ঘুম এসে গিয়েছে। আবু বকর এবার ডাকতে বলতেছেন, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর। আমার রানটাকে আপনার জন্য আমি বালিশ বানিয়ে দিলাম, আপনি আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মায়ের নবী সিদ্দিক আকবর রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। একটা গর্তের মুখ ফাঁকা ছিল। কয়টা গর্তের মুখ? কথা বলেন। সিদ্দিক আকবর এবার চিন্তা করতেছে, যদি ওই একটা গর্তে থেকে যদি কোনো বিষাদর সাপ বাহির হয়ে আমার মায়ার নবীকে যদি কামড়ায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? দিল থেকে মোহাব্বত আর ভালোবেসে বলতেছে। কোথায় থেকে? কথা বলেন। এই জন্য দিল থেকে মোহাব্বত আর ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে যেন মহাব্বত করে। আপনার যদি অনুসরণ করে, আপনাকে যদি মহাব্বত করে, আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দিল থেকে মহাব্বত আর ভালোবাসতে হবে। কি হবে না? কথা বলেন। যখন দিল থেকে মহাব্বত আর ভালোবাসতে পারবে, তখন নবী আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি,
সুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের মাথার উপরে রানের উপরে মাথা রাখলেন। একটা গর্ত ফাঁকা ছিল, ওই একটা গর্তের মধ্যে সিদ্দিক আকবর সুন্দর করে পায়ের গোড়ালিটা রেখে দিল। আবু বকরের রানের উপর সুন্দর করে মাথা দিয়ে আমার আপনার নবী ঘুমিয়ে গেলেন। একটা গর্তের উপরে পা রাখলেন। ওই গর্তের ভিতরে একটা পুরাতন একটা সাপ ছিল, বহুদিন থেকে নবীকে দেখার জন্য গর্ত বানিয়েছিল। প্রত্যেকটা গর্তের মুখে ঘুরে 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 দেখলো, প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করা। কোনো গর্ত দিয়ে পা, কোনো গর্ত দিয়ে বাহির হতে পারতেছে না। একটা গর্তের উপর পা লাগানো আছে। এবার আস্তে করে কামড় দিলেন। আবু বকরের শরীরের মধ্যে বিষ উঠে গেল। আবু বকর কোনো নড়াচড়া করে না। বিষের জ্বালায় পুরো শরীরটা যেন কালো হয়ে গেল। চোখ দিয়ে এক ফোঁটা গরম পানি বাহির হইয়া আপনার আমার মায়ার নবীর চেহারা মোবারকের উপর বলল। এবার আপনার আমার মায়ের নবীর ঘুম ভেঙে গেল। এবার ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি কেন কান্না করেন? কেন কান্না করেন আবু বকর? আপনি কি আপনার সন্তানের জন্য কান্না করেন? আপনি কি আপনার স্ত্রীর জন্য কান্না করেন? আপনি কি আপনার পরিবারের জন্য কান্না করেন পয়গম্বর? না না না, আমি তাদের জন্য কান্না করি না পয়গম্বর। এই গর্তের ভিতরে আরো 100টা গর্ত ছিল, প্রত্যেকটা গর্তের মুখ আমি বন্ধ করে দিয়েছি। একটার গর্তের মুখ আমি বন্ধ করি নাই পয়গম্বর। ওই গর্তের মধ্যে আমি পায়ের গোড়ালি রেখে দিয়েছিলাম। ওই গর্তের ভিতরে থেকে আমাকে একটা বিষধর সাপ মনে হয় কামড় দিয়েছে। আপনার আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর পাটা উঠাই নিয়ে আসেন। পা যখন উঠাই নিয়ে আসলো, আপনার আমার মায়ের নবী থুতু মুবারক আবু বকরের কাটা স্থানে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরটা ভালো হয়ে গেল। গর্ত থেকে একটা সাপ বাহির হইল। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, না সাপ, আমার আবু বকরকে আমি ভালোবাসি, আমি মহাব্বত করি, আমি দিল থেকে আমার আবু বকরকে ভালোবাসি। তুমি কেন আমার আবু বকরকে তুমি কেন কামড় দিলে? আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানটা খুলে দিলেন। এবার সাপ উত্তর দিতেছে, পয়গম্বর, আপনাকে দেখার জন্য এই গর্তের ভিতর অনেক দিন থেকে আমি বসবাস করতেছি, অনেক দিন হলে আসি। ও পয়গম্বর, আপনি যখন এই গর্তের ভিতরে এসেছেন, প্রত্যেকটা গর্তের মুখ গুনন বন্ধ করা হয়েছে। আমার দিলটা ফেটে যাচ্ছিল, কখন জানি আমার মায়ার নবীকে দেখব, না জানি আমার মায়ার নবীকে আমি দেখতে পারবো না। এই জন্য আমি আবু বকরের পায়ের মধ্যে আস্তে করে কামড় দিয়েছি। পয়গম্বর, আমার বেয়াদবি হয়েছে, মাফ করে দিবেন পয়গম্বর। শুধু আপনাকে দেখার জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। ও পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দিবেন। মুসলমান আল্লাহর গোলাম এবার আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, মক্কার কাফেররা তো আমাদেরকে ধরার জন্য আসতেছে। মক্কার ভিতর হুকুম হয়ে গেল, আবু বকর এবং আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যারা এনে দিতে পারবে, জীবিত অথবা মৃত, তাদেরকে 100টা ঘোড়া পুরস্কার দেওয়া হবে। কয়টা ঘোড়া কথা বলেন? সমস্ত কাফের গুণন বাহির হইল আপনার আমার মায়ের নবীকে খোঁজার জন্য। খুঁজতে 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 এক সময় ওই গর্তের নিকটে আসলো। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার মাকড়সাকে হুকুম দিয়ে দিলেন, মাকড়সা যাও যাও, সুন্দর করে তুমি এই গর্তের মুখের উপরে জালটা বুনিয়ে দাও। সুন্দর করে জালটা বুনিয়ে দিল। আবু বকর এবার ডাকতে বলতেছেন, পয়গম্বর, এই গর্ত থেকে পালানোর তো আর দ্বিতীয় কোনো রাস্তা নাই।
আমরা কেমন করে পালিয়ে যাব? আপনার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আবু বকর, চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি আর তুমি এই গর্তের ভিতর নাই, আমাদের সাথে আরেকজন আছে, সেটা আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্তের নিকটে কাফেররা আসলো, আসার পর একজন আরেকজনকে বলতেছে, না না, এই গর্তের ভিতরে যেতে পারে না। যদি গর্তের ভিতরে যদি প্রবেশ করত, তাহলে এই গর্তের মুখের উপরে সুন্দর করে মাকড়সার জালটা থাকতে পারে না। এই জন্য আমাদের ধারণা হয়ে গেছে, আমাদের একিন আর বিশ্বাস হয়ে গেছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর আবু বকর এই গর্তের ভিতরে নাই। এই জন্য দিল থেকে মহাব্বত করতে হবে। কাকে কথা বলেন? দিল থেকে মহাব্বত করতে হবে নবীকে। যদি নবীকে যদি দিল থেকে আর মহাব্বত আর ভালোবাসা যায়, তাহলে ওই নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আমি আর আপনি চলে যাব কি না? কথা বলেন। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না এখানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো এমন একটা জগৎ, যেই জগৎটা আমাদেরকে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এমন একটা জগতে আমরা চলে যাব, যেই জগতে গেলে আর কোনো দিন আমরা ফিরে আসবো না। এই তো আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সে পাওয়ারে ছিল কি ছিল না? কথা বলেন। চলে গেল আজকে। কত মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে, কোন মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসবে এই কথা আমি আর আপনি বলতে পারি না। কথা বলেন। হঠাৎ করে হঠাৎ করে শুনবা একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবা একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হাই। কথা বলেন ঠিক না বেটি? লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হাই। ওরে এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। সাদা 3 হাত 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। হঠাৎ করে হঠাৎ করে শুনবা একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। কোটি টাকার গয়না শাড়ি সঙ্গে কিছুই নিলাম না, সাদা 3 খান
কাপড় নিয়া চলছি যে পথ জানা। কথা বলেন ঠিক না বেটি? কোটি টাকার গয়না শাড়ি সঙ্গে কিছুই নিলাম না, সাদা তিনখান কাপড় নিয়া চলছি যে পথ জানা। আমার জন্য দোয়া করো, শান্তি হয় জানো মোর কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবা একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। কথা বলেন ঠিক না বেটি?